হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো এস্তোনিয়া। আর এস্তোনিয়া আপনি কেন আবেদন করবেন আমি বলে দেই। কারণ এস্তোনিয়া একটা ছোট একটা দেশ, সেনজেন ইউরোপিয়ান। তবে এখানে আপনার সবচেয়ে সুবিধা হলো আপনি এই দেশটিতে আবেদন করলে সহজেই ভিসা পাওয়া সম্ভব। কারণ এস্তোনিয়ার মানুষ বিভিন্ন দেশে ইউরোপের ধনী দেশগুলোতে চলে যায়। তো আপনার একটা চমৎকার সুযোগ রয়েছে। আর জবটি হলো ফার্ম ওয়ার্কিং জব। বিশেষ করে আপনার ফার্ম ওয়ার্কের যে বিভিন্ন কাজ রয়েছে, পটেটো পিকার অ্যান্ড হারভেস্টিং, বেরি পিকার অ্যান্ড হারভেস্টিং এবং ভেজিটেবল পিকার অ্যান্ড হারভেস্টিং। তো আপনি যদি ইন্টারেস্ট হন যেসব জবে আবেদন করবেন তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করে যেতে পারবেন। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আর আমি টোটাল প্রসেস বলে দেব আপনি কিভাবে কি করবেন। তো চলুন শুরু করা যাক। আজকের টপিকসগুলো আমরা আলোচনা করি। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা এই এস্তোনিয়ার জন্য ইউরো ফরম্যাট সিবি ও কভার লেটার রেডি করতে হবে, বিশেষ করে ফার্ম ওয়ার্কিং উপর ভিত্তি করে। সেটি কিভাবে করবেন, প্রথমে আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর যদি লিঙ্কডইন কোনো প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর আপনি একটা অফিসিয়াল সুন্দর পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করে দিবেন। ছবিটি যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে ফার্মিং কাজে দক্ষতা অর্জন করেছেন সেই দক্ষতাগুলি সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর আপনি দিতে পারেন আপনার এই কাজের হিস্টোরি, যদি আপনি থাকে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন ফার্ম হাউসে কাজ করেছেন সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। তারপর দিয়ে দেবেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেই বিশেষ করে আপনার পাশের শহর, রেজাল্ট, ইউনিভার্সিটি, যদি আপনি থাকে যে না থাকে 5 পাস 8 পাস এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার দিয়ে দিবেন বিভিন্ন সরকারি বেসরকারি যে ট্রেনিং করা থাকে সেই ট্রেনিংগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিবেন আপনার এই বিভিন্ন স্কিলসের পরে দিতে পারেন ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। এগুলো দেওয়ার পরে যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি দিতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা এবং হবি। আর সিভিটি কিন্তু হবে 2 পেজের। তারপর রেডি করতে হবে আপনাকে একটা 1 পেজের কভার লেটার। সেটি কিভাবে রেডি করবেন, প্রথমে আপনি এস্তোনিয়া কেন যেতে চান এবং ওখানে গিয়ে আপনি ফার্মিং কাজে কোম্পানিকে কিভাবে কাজ করবেন তাদের সাথে, সেই বিষয়টি সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। আর আপনি এই জবটির জন্য কেন পারফেক্ট সেটি একটু ব্যাখ্যা করে দিবেন। হয়ে গেল একটা 1 পেজের কভার লেটার। তো আপনার সিভি কভার লেটার রেডি করার পর আপনি আবেদন করবেন কোথায়? তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্ক দিয়ে রাখবো। এস্তোনিয়ার বিভিন্ন যে জব সাইট রয়েছে সেখানে আপনি সহজেই কোম্পানি খুঁজে পাবেন এবং এজেন্সি ঠিকানা দিয়ে রাখবো, ওখানে আবেদন করতে পারেন। তো আপনি কিভাবে একটা কোম্পানিতে বা এজেন্সিতে আবেদন করতে হয় যদি না জানেন, আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি লাইভ ভিডিও দিয়ে দিয়েছি, সেটি দেখে আপনি নিজে কিন্তু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে স্যালারি পাবেন কত? তো অস্ট্রেলিয়াতে একটু স্যালারি কম পাবেন, আপনি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা আয় করতে পারবেন। তো কেন একটু কম পাবেন? কারণ এস্তোনিয়ার মানুষ বিভিন্ন অন্য দেশে চলে যায়, তো এখানে একটু স্যালারি কম হওয়ার কারণে। তো এই জন্য তারা প্রচুর ফরেনার লোক নিয়োগ দিয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার একটা বিষয় হলো যে সুবিধাগুলো পাবেন সেম অন্য দেশের ইউরোপের মতোই। আপনি থাকা খাওয়া ফ্রিতে পাবেন। এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস সেগুলো সবই পাবেন। এছাড়া ভিসা স্পন্সরশিপ পাবেন। এবং আর আপনার আরেকটা বিষয় হলো যেহেতু এটা সেনজেন ইউরোপিয়ান দেশ, সেখানে কিন্তু ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু কোম্পানি আপনাকে করে দিবে। তো একটা চমৎকার সুযোগ। আর একটা বিষয় হলো আপনি 6 মাস 1 বছর কাজ করার পরে আপনি সহজেই অন্য বড় দেশে মুভ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার আগে মেইন কথা হলো সেনজেন দেশে যাওয়ার পরে আপনি অনেক দেশেই যেতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আর আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার, সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। ওভারটাইম কাজে একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। অন্যান্য যদি পান আপনি 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন স্যালারি তত হাই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে আপনি এই জবটিতে আবেদন করতে পারবেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন।
আমি 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে প্রচুর কল দেন, কল দিয়ে আসলে আমাকে পাবেন না। আপনি যদি ইন্টারেস্ট হয় আমার সাথে কাজ করবেন, তো আমার সাথে আপনি মেসেজ দিতে পারেন, আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আর খুব জরুরি প্রয়োজনে আমি কথাবার্তা বলি। তো অনেকে বুঝেন না, আবার প্রচুর শত শত মানুষ কল দেয়, তো আমার পক্ষে এত মানুষের সাথে কথা বলা সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা রেগুলার আপডেটের যে বিভিন্ন দেশের জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই, যেন আপনি নিজে নিজে দালাল বা এজেন্সি ছাড়া আবেদন করে যেতে পারেন আর সঠিক তথ্যটি পান। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা বেশি বেশি শেয়ার করেন তাদেরকে কিন্তু আমি ফ্রিতেই সিভি কভারটা রেডি করে দিই। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।